নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন কন্টিনিউ করি। আজকে সকালবেলা খুব ভোরে উঠে তোড়জোড় করে ভোর ভোর বেরিয়ে পড়েছি মাকে দর্শন করবার জন্য। মা মানে জগৎজননী। আজকে জগৎজননীর ১৭৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। তো আমরা তো অনেক দূরে যেতে পারি না, যেমন বেলুড় মঠে, সব জায়গায় যেখানে যেখানে রামকৃষ্ণ সংঘ আছে সেখানে সেখানেই পালিত হচ্ছে। কিন্তু অনেক দূরে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। আর মা যেহেতু শেষ জীবন পর্যন্ত এই বাগবাজারেই ছিলেন, আর বাগবাজারটা আমাদের কাছ থেকে খুব কাছে না হলেও মোটামুটি কাছে, তো আমরা বাগবাজারেই যাই প্রত্যেক বছর। আর ওখান থেকে যেহেতু কাশীপুরটা কাছাকাছি সেহেতু কাশীপুরটাও করে আসি। তবে সবটাই মা ঠাকুরের ইচ্ছার ওপর নির্ভর করে। যেমন গত ২ বছর কাশীপুরে যাওয়া হয়নি, শুধু মায়ের বাড়ি ঘুরেই চলে গেছি। তো এই বছরও হয়েছে, তো সেটাই আস্তে আস্তে আপনাদের কাছে সামনে নিয়ে আসব। তো ওখানে অনেক সকাল থেকেই তো লাইন পড়ে গেছে বেশ খানিকটা। আমি কি করেছি, ওখানে লাইনে দাঁড় করিয়েছি আমার মামি আর বাচ্চাটাকে দাঁড় করিয়ে আমি ওখান থেকেই মিষ্টি কিনেছি। কারণ মিষ্টি কিনতে গেলে অন্য জায়গায় অনেকটা সময় চলে যায়। দেখলাম আমি মিষ্টি কিনে আসতে আসতে অন্তত ওখানে ১৫-২০ জন আরও লাইন পড়ে গেছে। তাহলে এই ১৫-২০ জনকে অতিক্রম করবার জন্য আমি সময়টাকে ঠিক ঠিক কাজে লাগালাম। এরপরে মায়ের যেহেতু জন্মতিথি ওখানে বিরাট করে পালিত হয়, তো এই যে উদ্বোধন স্টলটা, এইটা পুরো ওরা বাইরে নিয়ে চলে আসে। বাইরেটাই পুরোপুরিভাবে আর কি সব কিছু অ্যারেঞ্জ করে ওরা উদ্বোধনে যা যা পাওয়া যায় সারা বছর, তো মায়ের জন্মতিথি মানে উপলক্ষে বাইরে পুরো স্টলটা করেছে। আর বইয়ের ওপরে 35% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ফটোতে কোনো ডিসকাউন্ট নেই। এমনি সারা বছরে যা দাম এখনও তাই একই আছে। তো মায়ের একটা আলাদা করে স্টেজ সাজায়, সেটাও আমি তুলে দেখালাম আপনাদের কাছে। খুব সুন্দর লাগে, আর সারাদিনই গান চলছে। এবার কি গান চলছে, মানে ভক্তিগীতি, সেটা শোনাতে গেলে আমি তো কপিরাইট খেয়ে যাব, তো সেই জন্য আমি শোনাতে পারলাম না। কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। আর বিভিন্ন মহারাজেরা বিভিন্ন বক্তৃতা দিচ্ছিলেন, মানে মায়ের পুস্তক থেকেই পড়ে পড়ে আর কি মায়ের কথাগুলো শোনাচ্ছিলেন। খুব সুন্দর লাগছিল, পরিবেশটাই একটা স্বর্গীয়। আর এইখানে ওই যে পল্লী মঙ্গলের যা সব বিক্রি হয় সেগুলো সবই বিক্রি হচ্ছিল। আমরা প্রায় মোটামুটি মায়ের দরজার সামনে এসেই গেছি। এখানটা এসে আমাদের একটু দাঁড়াতে হলো। আর ঝাড়বাতিগুলো দেখুন কি সুন্দর, কি সুন্দর করে সাজিয়েছে। এখানের বিশেষত্বটাই এই রকম। মায়ের গেটের সঙ্গে ঝাড়বাতির সঙ্গে এত সুন্দর লাগে, তার সঙ্গে এই বেদপাঠ, এই ঠান্ডা, সব কিছু মিলে মিশে যেন একটা ভক্তি ভাব আপনা আপনি থেকেই সৃষ্টি হয়ে যায়। এখানে কেউ ভক্তি নিয়ে আসুক বা না নিয়েই আসুক, এই স্থানে দাঁড়ালে তার ভক্তি আসতে বাধ্য। অবশ্যই তার সেই রকম মনটা থাকা দরকার। তো এই ঝাড়বাতিটা এত সুন্দর লাগছিল। এইখানটা আমাদের বেশ খানিকটা সময় দাঁড়াতে হয়েছিল, কারণ মন্দির আর কি বন্ধ ছিল একটু কিছুক্ষণের জন্য। মায়ের হয়তো বিশেষ পূজার জন্য বা মন্দিরে হোম টোম হবে সেইগুলো সাজাবার জন্য অনেকটা সময় বন্ধ করে রাখা হয়। তো পরে গিয়ে দেখলাম সেইগুলো সাজানো হচ্ছিল, সেই জন্যই হয়তো মন্দিরটা বন্ধ ছিল। এইবার আমরা মায়ের মানে মন্দিরের প্রবেশ করে ফেলেছি। আর এই যে প্রবেশ করবার পরেই মায়ের এই ফটোটা দেখলে না কি শান্তি হয়। তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, আর এই যে জগৎজননী রাজরাজেশ্বরী বসে আছেন দর্শন দেবার জন্য। কিন্তু ওখানে জানেন তো ১ সেকেন্ডের বেশি দাঁড়াতে দেয় না। আবার আজকে উৎসবের দিন, দাঁড়াতে তো দেবেনই না। আর ক্যামেরায় ফটো তোলা বারণ বারণ করছে। আমি ভালো করে না ভিডিওটা করতেও পারিনি। এবার আমরা বেরিয়ে গেলাম, প্রসাদ হাতে হাতে দিল, হাতে হাতে ওই মিষ্টি সন্দেশ এই সবই দিল। তখনও মায়ের ভোগ হয়নি, তো ভোগ না হলে ভোগ দেওয়া হয় না।
এরপরে আমরা একটু উদ্বোধন স্টলে চলে এলাম, আমার একটু ফটো কেনার ছিল। তো সেই রকম সাইজ অনুযায়ী ফটো পাচ্ছিলামই না। তারপর ওনাদের সঙ্গে কিছুটা সময় কথা বললাম। কথাটা বলতে অনেকটা টাইমই চলে গেল। কিছুটা সময় ওনাদের সঙ্গে কথাবার্তা বলবার পর এইবার আমি একটা ফটো আর কি অর্ডার দিলাম। তো তার বিল করে নিলাম। বিলটা করে নিলাম, পরে আমার নিয়ে যাব সেই জন্য। আর এই যে মায়ের বাইরে এই যে প্যান্ডেল করেছে, বড় আর কি স্ক্রিন দিয়েছে, সেখানে কি কি উৎসব হচ্ছে সব দেখার জন্য। আমরা আবার জুতো টুতো নিয়ে পরে আর কি, ওখানে জুতো রাখারও সুন্দর স্টল আছে, সব ফ্রিতে। তো সেখান থেকে জুতো পরে এবার আমরা চলে যাচ্ছি অটোয় করে কাশীপুরের উদ্দেশ্যে। কিছুই না, ব্রিজটা পার হলে আর একটুখানি গেলেই কাশীপুর এসে যায়। তো আমরা যাচ্ছি সবাই মিলে কাশীপুরে। আমরা কাশীপুরে নেমে গেলাম, বেশিক্ষণ তো টাইম লাগে না, মিনিট পাঁচেক। তারপরে এবার রাস্তাটা পার হওয়াটাই একটু এ, কারণ এই এপাশ ওপাশ দিয়ে যায় তো। তো আমরা এসেই আগে লাইনে দাঁড়িয়ে পড়লাম, তারপর যা করার, যা ঘোরার, যা কেনার সে সব পরে হবে। আগে তো এসে লাইনটা দিই, কারণ লাইনটা নিয়েই বিরাট সমস্যা। আমরা যখন এসেছি তখন পূজা সব শেষ হয়ে গেছে, বিশেষ পুজো যে হয় শুধু দর্শনটাই হচ্ছে। আর এখন দর্শনের জন্য বেশিক্ষণ সময়টা দিয়েছে, আর এই যে ক্যামেরা করতে, ভিডিও করতে বারণ করছে। আমি যেটুকু পেরেছি সেইটুকু করেছি। মাকে না চোখে দেখেছি, কিন্তু ভালো করে যে তুলে আপনাদের দেখাবো সেটা আর সম্ভব হয়নি, কারণ এত ক্যামেরা করতে বারণ করছে। আর এই যে ওপরে এসেছি, তবু এই ওপরে একটুখানি ক্যামেরাটা করতে পারলাম। যাই হোক, ঠাকুরকে যেটুকু দেখালাম, সম্ভব হয়েছে সেইটুকুই দেখালাম। আর আমরা ঠিক এই যে এবার এখানে এসে কল্পতরু বৃক্ষের নিচেই দাঁড়িয়ে আছি। কি শান্তি, কি মনের প্রাণের আরাম, মনের শান্তি সব কিছু নিয়েই দাঁড়িয়ে আছি, আর বেশ ভালো লাগছে। সবাই দাঁড়িয়ে আছে, আর এই যে আমার দিব্যসোনা একের পর এক কোয়েশ্চেন করে যাচ্ছে, ঠাকুর মাকেও চোখে দেখতে পাচ্ছে না কেন, এই সব আর কি। আর এই যে আমি ওই লাইনে দাঁড়িয়েই এবার যা যা আছে সমস্তগুলো একটু, যেগুলো ভিডিও করা যায়, এখান থেকে ফটো তোলা যায়, কিন্তু সেই ফটোটা আর তোলা হয়নি আমাদের। তো মায়ের এই বাণীটায় উদ্বুদ্ধ হয়েই আমি আর কি, মা বলেছেন, মানে লাস্টটুকু আমি পড়ছি, ওখানে জপ করলে সিদ্ধ হয়। তো একটা জপযজ্ঞের আয়োজন করা হয়, সেটা তো আমি আগেই আপনাদের বলেছি, সেটায় আমরা আসি। আর মায়ের এই কথাটায় অনুপ্রাণিত হয়েই আমি এই কাশীপুর উদ্যানবাটিতে দীক্ষা নেব, এইটার সিদ্ধান্ত নিয়েছিলাম। তা এইটা লেখা আছে জননী সারদা দেবী বইতে। তো এবারে এখানেও বড় স্ক্রিন দেওয়া হয়েছিল, ভিতরে তো ছোট জায়গা, কোথায় পূজা পাঠ হচ্ছে সব দেখার জন্য। আর এখন মন্দির বন্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কলসিতে দ্বারঘট করেছিল, মানে করেছে আর কি, দ্বারঘট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে কলা গাছ দিয়ে। এখানের এই যে সাজানোর বৈশিষ্ট্যটাই আলাদা। আর এই যে যারা বয়স্ক, দাঁড়াতে পারছে না লাইনে, বসে আছে, চেয়ার দিয়েছে সেখানে। এবার আমাদের লাইনটা চলে এলো, আমরা আস্তে আস্তে লাইনে সবাই মিলে যেতে শুরু করলাম, তিনজনেই। আর একে নিয়েও গেলাম। লাইনে যাবার পর যেভাবে হয় আর কি, বিক্ষিপ্তভাবে সবাইকে চলে যেতে বলছে, যে যেরকম জায়গা পাচ্ছে বসে যাচ্ছে। যাদের পায়ের অবস্থা ভালো নেই তাদের জন্য শুধু চেয়ার টেবিল, আর যাদের পায়ের অবস্থা ভালো, কম বয়সী, তাদের সব নিচে ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো নোংরাভাবে না, এদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সব ব্যাপারেই এদের একটা আলাদা আর কি ব্যবস্থা থাকে। তো এইভাবে এরা কাগজ বিছিয়ে দিচ্ছে, আর তারপর আমাদের পাতা পড়ে গেল, জল পড়ে গেল। আর পাতা জল যখন পড়ে গেল তখন যে ভোগ আসবেই, প্রসাদ আমরা পাবই, এটা তো একদম নিশ্চিত। তো বসে আছি, এই সময় ছোটদি একটু ভিডিও করে নিচ্ছে আর কি, কিভাবে সবাই বসেছে। তো এইবার আমাদের পাতে জল পড়ে গেল, মানে পাতে বলতে গ্লাসে জল পড়ে গেল। আর তারপরেই ভোগ আসছে আর কি, ও দূর থেকে দেখতে পাচ্ছি। ভোগে করেছিল ওখানে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, আর একটা করে পান্তুয়া দিয়েছিল। তো এই যে প্রথম যে খিচুড়িটা আমাদের সার্ভ করলো, কি বলবো, খিচুড়িটা সব রকম সবজি দিয়ে করেছিল, এত সুন্দর লাগছিল খেতে। আর আমার দিব্যসোনার পাতে না একটা তেজপাতা পড়েছিল, সেইটা দিয়ে আমি একটু খিচুড়িটা নেড়ে দিয়েছি। ঠান্ডা হতে তো টাইম লাগবে, তবে খেতে খুবই ভালো লাগছিল। ভোগের তো আর কোনো রকম আর কি তারতম্য হয় না,
ভোগের স্বাদই আলাদা হয়। আর সেই জন্য আমার দিব্যসোনাকে ছোটদি যখন থাকে ছোটদি দায়িত্ব নিয়ে নেয়, ওই জন্য আমি একটু শান্তিতে খেতে পারলাম। আর লাস্টে এই যে চাটনি আমাদের খাওয়া হয়ে গেছে। পায়েস আর মেয়েটা যখন দিচ্ছিল তখন না আমার দিব্যসোনাকে মানে ওকেও দু এক গাল মুখে দিতে হচ্ছিল, তো আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। এরপর আবার আমরা চলে এলাম মায়ের মন্দিরে, মাতৃ মন্দিরে বাগবাজারে। তো সেখান থেকে একটা ফটো নিলাম, আর ছোটদি সেটা নিল, আমি আমার দিব্যসোনাকে নিয়ে আসছিলাম। আর এত ভিড় না, ওখান থেকে হাঁটা যাচ্ছিল না, হেঁটে আমরা বাইরে এলাম। তারপরে এই উবের বুক করতে একটু দেরি হয়ে গেল, তো আমরা এবার উবের বুক করে বাড়ির দিকে রওনা হব। তো আজকের দিনটা না বেশ ভালো কাটলো, জানেন তো, খুব সুন্দর কাটলো আজকের দিনটা। এত সুন্দর লাগলো আর সব কিছুই না খুব স্মুথলি হয়ে গেছে। মায়ের বাড়ি এসেও দাঁড়ালাম, যেটুকু ওই লাইনে দাঁড়াতে হয়েছে সেটা তো দাঁড়াতে হবেই। আর তারপরে কাশীপুরে গেলাম, সেখানেও পেট ভরে ভোগ পেলাম বসে। আমার দিব্যসোনাও খেলো, সব কিছু একদম ঠিকঠাক। ওর রাত্রিবেলা কালকে খুব কানের ব্যথা হয়েছিল, আজকে যেতে পারবো ভাবতেই পারিনি, কিন্তু ঠিক মা নিয়ে গেল নিজের জায়গায়। আর দেখুন ও আজকে বেশ সুস্থ আছে, কোনো অসুবিধেই হয়নি। সেরকমভাবে তো অ্যান্টিবায়োটিকটা পড়েও নি, রাতে একবারই পড়েছিল। তো ওর কোনো অসুবিধে হয়নি, আর খিদের জন্যও ও কোনো অসুবিধে করছে না। আর বেশ মজা করতে করতে আমরা বাড়ি চলে আসছি। এই যে মাঝ রাস্তায় আমার মামিকে নামিয়ে দিলাম, আবার ওখান থেকে মামি বাস ধরে বা অটো ধরে যাই হোক যা পাবে বাড়ি চলে যাবেন, আর আমরা এদিক থেকে বাড়ি চলে আসব। তো এইভাবেই আজকের দিনটা বেশ ভালো কাটলো। তো দেখুন আমি কিছু মায়ের ফটো আপনাদের জন্য রেখেছি, যারা যারা যেতে পারেননি তারা দুঃখ করবেন না, ফটো দেখে নিন, মায়ের আশীর্বাদ সবার জন্য আছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন, আর মায়ের আশীর্বাদ সবার প্রতি বর্ষিত হোক মায়ের এই জন্মতিথিতে।